90 পৃষ্ঠার কাজগুলো আশা করি তোমরা বোঝো। এখানে বলছে যে এই এই রাশিকে এটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখানে এই রাশিটা প্রথমবার লিখে ফেলবো, যেটাকে ভাগ করতে বাহ্য আর ভাজক লিখে ফেলবো। এখন আমাদের কাজ একটা সূত্র তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হবে প্রথম বাই প্রথম, তার যে রেজাল্টটা আমরা নির্ণয় করব। আশা করি বুঝতেই পারছো। এখানকার প্রথম বলতে বোঝাচ্ছি এই বাহ্যর প্রথম। বাহ্যর প্রথম হচ্ছে কত, এখানে এক্স কিউব। এক্স কিউব লিখবে, আমাদের বোঝার সুবিধার্থে লিখছি, এটা কোনো বইয়ের নিয়ম না, আমার শর্টকাট একটি বোঝার জন্য। এই বাহ্যকের প্রথম এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবে। কত থাকতেছে এখানে দেখো এক্স। এই এক্স আমরা নির্ণয় করতে পারলাম, এইটাই আমরা এখানে এই লিখে ফেলবো। অর্থাৎ এক্স দ্বারা তাকে আমরা পরবর্তীতে এই বাহ্যকটাকে গুণ করব, সম্পূর্ণটাকে। বাহ্যক সম্পূর্ণটা যদি গুণ করি এক্স দ্বারা, দেখো কি হবে, এই এক্স দ্বারা গুণ করলে বাহ্যক সম্পূর্ণ ছিল এক্স স্কোয়ার মাইনাস টু, তাহলে কত হচ্ছে এখানে হয় এক্স কিউব মাইনাস টু এক্স। দেখো এক্স কিউব মাইনাস টু এক্স লিখলাম, বা তুমি এটা দ্বারা গুণ করতে পারো। গুণ করলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, আর এখান থেকে এক্স আর মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স। আশা করি তুমি বুঝতেই পারছো, এটাই লিখলাম। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজেই বুঝতে পারছো এতটুকু। তাহলে আমরা এইভাবে করলেই অঙ্কটা সহজ হয়। তো প্রথম প্রথম, আশা করি বুঝতেই পারছো প্রথম প্রথম কাজটা। তো এখানে লিখার পর আমার কাজ থাকতেছে এই দুইটা এখানে বাদ চলে যাচ্ছে, বিয়োগ করলাম। এখানে যোগ ছিল বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ ছিল যোগ হচ্ছে। দেখো এখানে শুধু এক্স আর এখানে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ারটা আগে বসবে, মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস টু এক্স, এই প্লাস টু। তারপর আবার প্রথম, এখানে এই দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এই বাহ্যের প্রথম হচ্ছে এক্স স্কোয়ার আর বাহ্যকের হচ্ছে এখানে এক্স স্কোয়ার। তাহলে এই দুইটা কাটাকাটি গেলে থাকতেছে ওয়ান। যেহেতু এটা মাইনাস, এই বাহ্যের মাইনাস এক্স স্কোয়ার ছিল, কাটাকাটি গেলে হয় মাইনাস এই ওয়ান থাকবে। তাহলে এই মাইনাস ওয়ান এখানে লিখে ফেললাম। মাইনাস ওয়ান দ্বারা একবার এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান দ্বারা টু কে গুণ করলে হয়, এই দেখো এই মাইনাস ওয়ান দ্বারা এই টু কে গুণ করলে হবে কত, মাইনাস মাইনাস প্লাস টু। তাহলে আশা করি এতটুকু বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তো এবার আমরা লিখে ফেলবো তারপরের অংশটা, আশা করি বুঝতেই পারছো। দেখো এখানে প্লাস মাইনাস আছে, তাই প্লাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হলো, এটা বিয়োগ করলে এই দুইটা অংশ কাটা যায়, এই দুই আর দুই কাটা যায়, থাকতেছে টু এক্স। এইটাকে আর ভাগ করা যাবে না, কারণ দেখো এখানে এই বাজক যেটা, বাজক বড়, বাজক ছোট, তাই এটা সলভ করা যাবে না, যে এটা সেটাই ভাগশেষ। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে এই রাশির ভাগশেষটা আমরা বলতেই পারি। আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কিছুই নেই, না বোঝারও তেমন কোনো কিছু নেই। এবার আমরা চেষ্টা করব তারপরে কোশ্চেনটা শেষ করার জন্য। এটা হচ্ছে ধরো এই টু এক্স উত্তর, এটা আনসার লিখে ফেলবে। তারপরে কোশ্চেনটা ছিল দেখো এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু, এটা কি, এটা দ্বারা ভাগ করব। তো আগের মতোই আমি বলতেছি প্রথম প্রথম, আবারও বলি প্রথম প্রথম। এই প্রথম প্রথম, প্রথম মানে হচ্ছে এই যে বাহ্যক, এই সূত্রটা লক্ষ্য করো। এই বাহ্যর প্রথম কত, এখানে এক্স টু দ্য পাওয়ার এইট পাই, বাই প্রথম হচ্ছে এখানে কত, এই বাহ্যকের প্রথম এক্স কিউব। ক্যালকুলেশন করলে থাকতেছে এক্স স্কোয়ার। এই তাহলে এই এক্স স্কোয়ার লিখলাম, দেখো এই এক্স স্কোয়ার এটা হলো, এটাকে আমি এই এখানে দেখো এটাই লিখলাম। এবার এক্স স্কোয়ার দিয়ে এই বাকি দুইটাকে আমরা গুণ করব, এটা হচ্ছে নিয়ম। আশা করি বুঝতেই পারছো। তারপর বলি এক্স স্কোয়ারকে দ্বারা বাকি দুইটাকে গুণ করব। তাই কি দরকার, আমি এখানেই উইক বা কষ্ট করে করাচ্ছে, একসাথে নিয়ে আসলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, তাই এখানে লিখলাম। তোমরা তাহলে দুইভাবে করতে পারো। দেখো আমি এখানে দেখাচ্ছি সরাসরি এক্স টু দ্য পাওয়ার ফাইভ গুণ করলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এটা পুরো এখানে লিখতেই পারো, অথবা কেউ যদি বলো না আমি গুণ করব এভাবে, তাহলে এক্স স্কোয়ার আর কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ, প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব। আবার এখানে আছে প্লাস, এখানে ওয়ান আর এক্স স্কোয়ার হয় এক্স স্কোয়ার, এক কথাই। তো এটা লিখার পরে এটা তোমরা তোমাদের মতো করে সম্পূর্ণ লিখে ফেলবে। লিখার পর এখানে প্লাস আছে দিলাম মাইনাস, এখানে মাইনাস আছে দিলাম প্লাস, এখানে প্লাস আছে দিলাম মাইনাস, মানে বিয়োগ করলাম। তাহলে এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে এখানে কত দেখো এক্স কিউব পাঁচটা, এখানে একটা প্লাসের, তাহলে যোগ করলে হয় ছয়টা এক্স কিউব মাইনাস ধরো এখানে হয় এই এক্স স্কোয়ার, স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস সিক্স এক্স মাইনাস টু, এটা হলো ঠিক।
আবার আগের মতো আমরা প্রথম লিখে ফেলবো। তাহলে বুঝতেই পারছো। তাহলে প্রথম যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো তো। প্রথম লিখলে দেখো এই প্রথম, আবার এখানকার প্রথম হচ্ছে এখানে কত, 6x কিউব। এটাকে আমরা ভাগ করবো এই এক্স কিউব দ্বারা। থাকতেছে এখানে কিউব কিউব চলে থাকতেছে 6, লিখলাম 6। এই 6 এর সাথে গুণ দিতে হবে এই অংশটাকে। এই তাহলে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান গুণ করো। গুণ করে দেখো কত থাকতেছে 6x কিউব মাইনাস এখানে কত 6x কিউব মাইনাস 6x প্লাস 3। দেখো এই অংশটাই এখানে হুবহুব লিখলাম, 6x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6। তারপর এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, মাইনাস আছে প্লাস লিখলাম, প্লাস আছে মাইনাস লিখলাম। অথবা তোমরা চাইলে তাকে অন্যভাবে করতে পারো, অর্থাৎ এই যে তুমি বাজক দ্বারা গুণ করার পর যে তুমি 6 পেলা, এই 6 দিয়ে তুমি চাইলে তাকে গুণ করতে পারো। অর্থাৎ এই 6 দিয়ে এটাকে একবার প্রথম গুণ করতে পারলে কত হয়, 6x কিউব। আবার এটা দিয়ে এটা গুণ করতে পারলো মাইনাস 6x এই প্লাস 6। অর্থাৎ এই রেজাল্ট প্রথম দ্বারা ভাগ করার পর এইভাবে করলে সহজ হয়। এই দুইটা কাটা যায়, এখানে দেখো এক্স 6x কাটা যায়, আর থাকতেছে এখানে শুধু মাইনাস এক্স স্কোয়ার রয়ে গেল -2। এখানে আছে -6 যোগ করলে হয় -8। এটাই ভাগশেষ। সুতরাং আমার ভাগশেষ এটাই অ্যান্সার। আমার ভাগশেষ নির্ণয় করতে বলছিল। ভাগশেষ হচ্ছে -x স্কোয়ার -8, এখানে ভাগশেষ হচ্ছে -2x। অর্থাৎ এই ভাগশেষ চাইছে দুইটারই, তাই ভাগশেষ আমরা নির্ণয় করলাম। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা আরো একটি কোশ্চেন সমাধান করব। এটা হচ্ছে তোমাদের 100 পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে। তোমরাও বোঝার চেষ্টা করবে, না বুঝলে কমেন্টস করবে। দেখো এখানে এইটাতে এই 99 পৃষ্ঠায় এই মানটা দিয়ে দেওয়া আছে, একটা ফাংশন দিয়ে দেওয়া আছে পি অফ এক্স। এইটাকে এক্স এর বিভিন্ন মানের জন্য পি এক্স এর মান বের করতে চাইছে। এবার আমরা এটা নির্ণয় করব। দেখো এখানে বলছে এক্স ইকুয়াল টু 0 হলে পি এর মান কত হবে। এখানে এই নির্ণয় করব এবং বলছে উপর ফলাফল পর্যবেক্ষণ করে বাচকের সাথে সম্পর্ক, বাচকের সাথে বাক্যের সম্পর্ক কি খুঁজে পাও কিনা এগুলো দেখতে বলছে। আমরা এখানে দেখব। দেখো যেটা দেওয়া আছে লিখে ফেললাম, x to the power 4 minus 3x square plus 2x minus 2। x এর মান 0 হলে, x এর মান যদি 0 হয় তাহলে আমি এখানে কি কি মান দেব। ধরো এই যে মানটা দেওয়া আছে p of x 0 বসালাম। তাহলে দেখো 0 বসালে 0 to the power 4 minus 3 into 0 square plus 2, এটা 0 বসালাম x এর মান, আর -2 রয়ে গেল। 0 পাওয়ার মানে 4 মানে 0, এটাও হয় 0, এটাও হয় 0, এই 2 এর 2 অর্থাৎ -2। অর্থাৎ এই p of -2 এর জন্য মান পেলাম কত, -2। দেখো এখানে কোন মিল পাইছে কিনা। দেখো x এর মান মাথা খাটিয়ে বের করে দেখো -2 হবে, অবশ্যই -2 হয়েছে। দেখো আমরা এই -2 এই নির্ণয় করতে পারলাম। এবং আমাকে বলা হয়েছে যে এটা কি হবে, এই তাহলে অর্থাৎ ভাগশেষ p of 0 সমান সমান -2। p of 0 সমান সমান -2। দেখো p of 0 সমান সমান আমরা -2 নির্ণয় করতে পারলাম এই পর্যন্ত। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের সর্বোচ্চ মানের যেটা বলছে আমরা তার নির্ণয় করতে পেরেছি। এবার আরেকটি ইন্টারেস্টিং যে বিষয় আমাকে নির্ণয় করতে বলছে। দেখো এটা বলছে যে p of x কে x দ্বারা ভাগ করো, p of x দ্বারা ভাগ করো, দেখাও যে ভাগশেষ হবে -2। অর্থাৎ এটা যে -2 পাইলাম ওইটাও -2 হবে। তাহলে দেখো আমি এখানে ভাগ করলাম, এই যে মানটা দেওয়া আছে x to the power 4 minus 3x square plus 2x minus 2, এটাকে ভাগ করবো x দ্বারা। তো ভাগের নিয়ম তো আগেই বলছি, প্রথম এখানকার প্রথম হচ্ছে x to the power 4। দেখো এই x to the power 4 এখানে ভাগ করবো এই x দ্বারা, কাটাকাটি করলে হচ্ছে x কিউব। তাহলে x কিউব লিখে ফেললাম। তাহলে x কিউবের সাথে গুণ করবো এই অংশ x, কত হচ্ছে x to the power 4। দেখো x to the power 4 লিখলাম। যেহেতু এটা প্লাস আছে, বিয়োগ করার জন্য মাইনাস লিখলাম। এই দুইটা কাটা যায়। এবার থাকতেছে -3x স্কোয়ার। তো -3x স্কোয়ার আবার প্রথম এই প্রথম এটাকে লিখলাম, এটাকে ভাগ দেব এই ভাজকের x দ্বারা। ক্যালকুলেশন যদি করি থাকতেছে কত, -3x। এই -3x এখানে লিখে ফেললাম। আশা করি বুঝতেই পারছো। এই 3x এর সাথে গুণ করব এখানকার x, ভাজক যেটা এটা।
থাকতেছে -3x², 3x²। দেখো এই দুইটা আবার কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে থাকতেছে 2x। আশা করি বুঝতেই পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরে যদি কারো মনে হয় তোমরা বুঝোনি, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল আমরা তোমাদেরকে বোঝানোর জন্য। তো এবার লাস্ট আমরা যেই কাজটা সলভ করবো, এটা দেখো আবারও প্রথম প্রক্রিয়া, এই প্রথম এখানে প্রথমটাই আছে 2, 2x লিখলাম, ভাগ করবো x দ্বারা, প্রথম প্রথম থাকতেছে 2, 2 এর সাথে x গুণ করলে থাকতেছে 2x, 2x ছিল, যোগ দিলাম বিয়োগ কাটাকাটি করলে এটা 0 হয়ে যায়। আশা করি বুঝছো, থাকতেছে এখানে শুধু -2। তো শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে করলাম, জাস্ট একটাই পদ্ধতি, প্রথমের মাধ্যমে করলাম, থাকতেছে -2। দেখো এখানেও ভাগশেষ -2, এখানে আমার ভাগশেষ কত পেলাম, -2, মান বসানোর পর পেলাম -2, অর্থাৎ দুইটা আমরা এই একই পেলাম। অর্থাৎ ভাগশেষ আমার যেটা হবে, দেখো অর্থাৎ আমার যেটা ভাগশেষ P(0), অর্থাৎ এই দুইটাকে সেম পাওয়ার জন্য আমার অর্থাৎ এই P(-2) এর জন্য লক্ষ্য করো, P(0) এর জন্য পাইলাম -2 এবং x দ্বারা ভাগ করে শেষ যেটাকে ভাগ করলে ভাগশেষ পাবো -2, অর্থাৎ ভাগশেষ যেটা হবে এই দুইটার জন্য সমান, তাহলে P(-0) লিখতেই পারি, যে অংশটা হয়ে গেল। তো এবার এই এটা ভাগশেষ ছিল -2, তাহলে ভাগশেষ 0টা মানে কত, P(0) মানে হচ্ছে -2, তাই লিখতেই পারি ভাগশেষ P(0) সমান সমান -2, বা এটাকে লিখতেই পারি এটা মানে কত, এই দেখো P(0) মান -2, দুইটা সেম ঘটনা, তাই লিখতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা দ্বারা ভাগ করলাম এটা দ্বারা পেলাম। এবার দেখো আরেকটি কথা বলছে, ওইটাও আসলে তোমরা সহজে বুঝবে, না বুঝলে কমেন্টস করবে। বলছে x এর মান 1 হলে px এর মান কত হবে, মাথা খাটিয়ে দেখাও, মাথা খাটিয়ে বের করো, এবং এরা কিন্তু -2 হবে, অর্থাৎ দুইটাই -2 হবে। তাহলেই আমরা মাইনাস আগের মতোই, এখানে দেখো আগের অংশটাতে এখানে 1 বসাতে বলছে, তাহলে 1 বসালাম, সবগুলো মান বসালাম। এই দেখো এখানে 1 বসালাম, x এর জায়গায় 1 টু দ্য পাওয়ার 4, 1 স্কোয়ার, এটা বসানোর পরে ক্যালকুলেশন করলে 1 3 2 -2, তাহলে এটা ধরো -2 -5, -2 আর -3 যোগ করলে হয় -5 প্লাস 3 সমান হচ্ছে -2। এটা বুঝতেই পারছো, অর্থাৎ P(1) এর জন্য -2 পেলাম। আশা করি এটা তোমরা বুঝতেই পারছো, P(1) এর জন্য পেলাম -2। আবার x = 1 দিয়ে ভাগ করব, x = 1, x = 1 হলে তো লিখতেই পারি না x = 1, এটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, যা দেখো এই পাশে 1 আছে, ওই পাশে গেলে সমান সমানের পাশে -1, অর্থাৎ 0 পেলাম এই অংশটা, তাই এইটা দিয়ে ভাগ করব, P(x-1), এবার ভাগ করব, এটা দ্বারা ভাগ করি, সিমিলার আগের মতোই আমরা একটু ভাগ করে দেখাচ্ছি। দেখো আগে আমরা বলছিলাম প্রথম ভাগ করলে এই সম্পূর্ণ অংশটাকে এই যেটা পেলাম এটা দ্বারা ভাগ করব, তাহলে হয় x⁴ ডিভাইডেড বাই x, প্রথম বাই x³ দেখো x³ লিখলাম, x³ দ্বারা গুণ করলে কত হয়, x⁴ মাইনাস এখানে x³ লিখলাম, এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, মাইনাস আছে প্লাস লিখলাম, এই দুটা কাটাকাটি করলাম, একটা আছে প্লাস x³ মাইনাস 3x² প্লাস 2x মাইনাস 2। আবার দেখো এখানে পেলাম আমি x³ তাকে ভাগ করব এই এখানকার x দ্বারা, একটা আছে x², তাহলে এবার x² দ্বারা এটাকে গুণ করব, গুণ করলে কত হচ্ছে, ধরো x³ মাইনাস x² লিখলাম, লিখলে দুইটা কাটাকাটি যায়, মাইনাসটা গেল প্লাস, এখানে ছিল 3টা x² মাইনাসের, এখানে একটা প্লাসের, তাহলে -2টা x² প্লাস 2x হয়ে গেল -2। আবার দেখো আবার প্রথম হচ্ছে -2x² কে ভাগ দেবো এখানকার x দ্বারা, একটা আলটিমেট -2x, তাই 2x লিখলাম, এই যে মানটা হবে এই মানটা কিন্তু এখানে লিখে ফেলতে হবে, প্রথম ভাগ করলে এর ভাগ ছিল লিখলাম, -2x দ্বারা যদি গুণ করি কত হচ্ছে বলতো, এই -2x², এই মাইনাসের প্লাস 2x, এই ক্যালকুলেশন করার পরে এই দুইটা কাটাকাটি চলে যায়, থাকতেছে -2, অর্থাৎ P(1) এর জন্য আমি কত পেলাম, -2। এই P(1) যেটা পেলাম এটা মানে হচ্ছে কত, এই x-1, অর্থাৎ দেখো x = 1, এই দেখো x = 1 মানে হচ্ছে এখানে x-1, তারা ভাগ করলে ভাগশেষ হবে -2, অর্থাৎ ভাগশেষ কত হলো, এই P(1),
পি অফ ওয়ান এর জন্য পেলাম -2, অর্থাৎ এটা এখানেই লিখতে পারি পি অফ ওয়ান মানে হচ্ছে -2, ভাগশেষ মানে 1। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম, বা এই অংশটাতে আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছিলাম। তোমরা আশা করি বুঝছো। এই অংশটা তোমরা একেবারে ক্লিয়ার, আশা করি বুঝছো। এটা